আজকে ভোর 5টা থেকে দুপুর 12:30 একটা লোকে কী কাজ করলাম ওইটা তোমার লোক শেয়ার করুম। তার লোকে কিন্তু আজকে ঘরে বিপদনাশিনী পূজা দেওয়া হইব। তো বিপদনাশিনী পূজা দেওয়া মানে ঘরে কিন্তু অনেক কাজকর্ম করা আছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ছোট্ট একটা সুন্দর মিনি ব্লগে তোমাকে অনেক অনেক স্বাগত। কে কই থেকে তোমরা ভিডিওটা দেখতেছো নিশ্চয় কমেন্ট করে জানাবা। কমেন্ট করা করলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। তো দেখো এদিকে কিন্তু আশেপাশে কাজকর্ম করা হয়ে গেছে, আর একটুখানি জুনলা এসে বললাম তোমরা দেখাইলাম একটু জুনলাটা। আর এদিকে দেখো স্কুলের যেহেতু সময় হয়ে গেছে, তো এদিকে বড় জলে মেয়ে রেডি হইতেছে, মেজো জলে মেয়ে রেডি হইতেছে। আর আমার মেয়েরা ভাবছিলাম আজকে স্কুলে পাঠাবো না, কারণ আজকে হাফ ডে আসলে তো ক্লাস তো এরকম হইব না। তো ভাবছিলাম পাঠাবো না, তারপরে তাই কয় না হঠাৎ আমি যামই স্কুলে, জিদ করে বললো। জানো 10 মিনিটের মধ্যে হুড়স্থুল করে রেডি করছি। আর এরকম করে কি একদম কি রেডি করা যায়? তো যাই হোক, মেয়ে তো মানি না, তো ভালো কথা স্কুলে যাওয়ার লিয়া। তো যাই হোক, মেয়েরা কিন্তু রেডি করাই দেখো আমরা দুজন কিন্তু পাঠিয়ে দিছে। এক লোকে গেছে গা, দুই বোন এক লোকে স্কুলে। আর এদিকে আমি এসে পড়ছি স্কুল যাওয়ার লগে লগে আরও অনেক কিছু কাজ করলাম ঘরে, জানো। এদিকে দেখো কত কিছু মালপত্র আনে তোমার দাদাভাই আনে রাখে ঘরে, এই কারণে ইন্দ্র লেগা কোনো জায়গায় একটা শান্তি পায় না ওইটা লেগা। তো ভাবলাম এই জায়গাটা একটুখানি গুছায়, ভাল লাগে না অগুছানো থাকলে। এই যে চালের বস্তা, ব্যাগ সে কত কিছু আছে, ডিমের কার্টুন সাটুন সব কিছু কিন্তু পরিপাটি করে সব কিছু গুছগাছ করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু রুটি তরকারি আমার ছোটো জালে বানিয়ে ফেলাইছে। আর এদিকে দেখো বাইরে জায়গাটার অবস্থা নাই। আর এই ডাস্টবিনে কতগুলো কাগজ জমা হয়েছে, তো কাগজগুলি জ্বালাই দিছি। আর এদিকে সামনেটা দেখো, বাচ্চা পোলান থাকলে যা হয়, সামনেটা কাগজ হোক যাই হোক, খেলে কিন্তু এই জায়গাটা ফালায় ছিটায়। তো এই জায়গাটা একটুখানি ঝাড়ু দিয়ে নিয়ে দিয়েছে। আর দেখো বৃষ্টি হয় না, আর তো ঘাস উঠছে সামনের জায়গাটা। তো এই জায়গাটা আর একদিন কিন্তু সাফা করুম। আর আজকে একটু ছাদেও সাফা করুম, ছাদটা অনেক দিন হয়েছে সাফা করা হয় না। তো যাই হোক দেখো এসে পড়ছি, যেই কথা এই কাজ, ছাদে এসে পড়ছি। আর আসার লগে কিন্তু কটা কাপড়ও ধুয়ে আনছি, আমার ছেলের কাপড় দুইটা। আর হাতে যেটা বালতি দেখছো ওটা কিন্তু ফুল গাছ লাগামো। তো বালতির মধ্যে কিন্তু মাটি অল্প আসলে একটা আনছি কুর্নি। আর দেখো গাছগাছালি যা অবস্থা হয়েছে, বৃষ্টি পড়া দুনিয়ার ঘাস টাস উঠটা অবস্থা নাই, একদম ভালো লাগে না, জানো তো। আর সাফাসাফি হলে ভালোই লাগে। এদিকে দেখো আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলী পূজা দিব, তো বোর দিয়েও কিন্তু পূজা দেওয়া, এদিকে পাঁচিল পড়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাগুলো একটু শেয়ার করি। আর পরে একটু পরে কিন্তু আজকে বিপদনাশিনী পূজা দেওয়া হবে। তা দেখো উরস্থুল করে কিন্তু পটাপট করে সাফ সিকুন করে ফেলাইতেছি। আর সাফ সিকুন করে রাখতে কার না ভালো লাগে, তাই না? নিজেরও ভালো লাগে সাফা করার থাকলে, আর অন্য কেউ আসলে দেখলেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু সব কিছু কিন্তু টুকিটাকি করে যা আছে ঘাস টাস একদম সব সাফা করে ক্লিন করে লেছি। তারপরে এখন ঝাড়ু দিয়ে লিতেছি। আর সব টপ সব সরাইছে। আর এদিকে দেখো রশি দিয়ে বাঁধতেছি, কারণ ভাবছিলাম বস্তার দোকান কিন্তু বস্তার জায়গা হইব না। তো এদিকে আর নিচের লেত্রাগুলি একটা পলিথিনে ভরে লিতেছি। আর যেন প্রচুর গরম লাগতেছে আমার, একদম পুরো শরীর জ্বলতাছে, যেমন মরিচ লাগাইতেছে এরকম জ্বলতাছে। তো যাই হোক, কিছু করার নাই, কাজ করলে তো গরম তো একটু বেশি লাগেই। আর এই মাটিগুলি জমা করে রাখছি, একটু মাটি দিয়া ফুল গাছ লাগানো যাবে ওটা লেগে, জানো না কোমর ধরা হয়ে ফেলাইছে, একদম পুরো কোমর বেঁকা হয়ে গেছে। আর যেহেতু আমার পূজা দেওয়া কিন্তু আইতে একটু লেট হয়ে গেছে, বর্দি মেজদি সব রেডি করে ফেলাইছে। তো এই যে দেখো মেজদি ওখানে দেখো কি সুন্দর করে আরতি করতেছে। তো আমি একটুখানি পটাপট করে স্নান করে মার কাছে প্রণাম করলাম। তোমরা একটু প্রণাম করে নাও। আর সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মার কাছে এটাই প্রার্থনা করি, আপদ বিপদে যাতে মায়ের রক্ষা করে সবাইরে। তো যাই হোক, এদিকে কিন্তু পূজা পাঠ কমপ্লিট করা করে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর আজকে তো যেহেতু নিরামিষ, কচু শাক হয়েছে, 3 রকমের ভাজি হয়েছে, পটল আলু তরকারি, ভেন্ডি চচ্চড়ি, এটা পনির, আর ডাইল ভাত তো আসেই লগে। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো প্রসাদ বাইরে সবার প্রসাদ দেওয়া হইব। আর বিদিশা কিন্তু তোমার একটু টাটা দিয়ে দিছে। তারপর দেখো সবাই মিলে কিন্তু একটু প্রসাদ খাই নিতেছি। তখন লেগে ভিডিওটা এই পর্যন্তই, দেখাইব নেক্সট ভিডিও।